পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবাৎ ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষং সার্বপাপ হারোহারি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 13ই ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 25শে অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো মেনলি বন্ধুরা, আজকের এই শনিবারের তিথিতে আপনারা প্রত্যেকেই শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ এবং উপাসনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এর ফলে আপনাদের ঢাইয়া এবং সাড়ে সাতির দোষ দূর হবে, জীবনে কিন্তু আপনারা সুখপ্রদ এক সময়কাল পেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্ব অনুসারে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, প্রেডিকশন কেমন কি দেবে গ্রহ নক্ষত্র, তা মেনলি আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি রূপে অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে হস্তা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনার সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 8 মিনিট 8 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 4টা বেজে 57 মিনিট তথা 41 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র গোচর তথা ট্রানজিট করবে, যার কারণে কন্যা লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন, আপনারা আবেগের বশে সিদ্ধান্ত নিতে চাইবেন। এই সব সিমটমস কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা মেনলি আজকের ক্ষেত্রে দেখা যাবে। তো এরপরে যে বিষয়টি হচ্ছে, একটা পজিটিভ দিক থাকে প্রত্যেকটা খারাপ জিনিসের পেছনে। সেটা একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু মনোগতভাবে করতে পারবেন, মনকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিস্থাপন করিয়ে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজকে পূর্ণাঙ্গভাবে করে তুলতে পারবেন। এরপরে বলি চন্দ্রোদয়। দেখুন চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে ভোর রাত্রি 1টা বেজে 7 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে পরের দিন দুপুর 12টা বেজে 26 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 6টা বেজে 8 মিনিট 8 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 51 মিনিট তথা 27 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়াকলাপ করা থেকে বঞ্চিত থাকবেন, বিরত থাকবেন। বেশি বেশি করে ইষ্টনাম জপ করবেন, ইষ্টচিন্তন বেশি বেশি করে করবেন। এছাড়াও আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 11 মিনিট 16 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 54 মিনিট তথা 34 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে তথা শুভ সময় মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ আপনারা চাইলে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন করবে এবং প্রত্যেকটা কাজকে কিন্তু সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের ব্যক্তিত্ব মানসিক দিকের বিষয় নিয়ে। তো আজকের এই দিনটিতে আপনি মানসিকভাবে কিছুটা অস্থির বা অতিরিক্ত আবেগপ্রবণ থাকতে পারেন। অষ্টম ভাবের প্রভাবে আপনার চিন্তা ভাবনা অত্যন্ত গভীর হবে, তীক্ষ্ণ এবং সন্দেহ প্রবণ হতে পারে আপনাদের মন। আপনার অধিপতি মঙ্গল ও বুধের জ্যোতির কারণে আপনার কথায় উত্তেজনা ও তীব্রতা থাকবে, যার ফলে সহজে আপনি বিরোধ বা তর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তবে গোপন বিষয় অর্থাৎ কোনো গোপন তথ্য বা রহস্য হঠাৎ সামনে আসতে পারে যা আপনার মানসিক শান্তি বিনষ্ট করতে পারে। এই দিনে আপনি অন্যের মনের কথা বা গভীর উদ্দেশ্য সহজে বুঝতে পারবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবনের বিষয়ে কথা বললে তো সেক্ষেত্রে নিচস্থ রবি অর্থাৎ রবি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে নিচস্থ থাকছে, যার কারণে আপনার সপ্তম ভাবে দাম্পত্য ভাব হচ্ছে আপনাদের সপ্তম ভাব। সেক্ষেত্রে সপ্তম ভাবে কিন্তু সূর্য নিচস্থ অবস্থায় থাকছে, যা থাকার কারণে জীবন সঙ্গীর সাথে অহম বা
কৃতিত্ব নিয়ে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি বা বিবাদ অনেক দূর গড়াতে পারে। আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখা সেহেতু একান্তই জরুরি হবে। গৃহের সুখ, তো চতুর্থ ভাবের উচ্চস্থ বৃহস্পতি পারিবারিক সুখ ও মায়ের স্বাস্থ্যের দিকে থেকে কিন্তু শুভ ফল দেবে। দিনের শেষে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে সময় কাটালে মানসিক স্বস্তি ফিরে পাবেন। এর পাশাপাশি সতর্কতা হচ্ছে যে এই দিনের জন্য যে এই দিনে শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলার সময় সংযত থাকুন। এরপরে প্রেম এবং জীবনের সঙ্গে, অর্থাৎ প্রেম জীবনের সঙ্গে কথা বললে, তো প্রেমের জন্য আজকের দিনটি অনেকটা আবেগপ্রবণ এবং কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। গভীর কথোপকথন, দেখুন অষ্টমের মঙ্গল ও বুধের প্রভাবে, অর্থাৎ যেহেতু এটি দুটি যুগল অবস্থায় আপনাদের অষ্টম ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে, যা অষ্টম ঘর হচ্ছে আপনাদের গোপন ঘর, আপনাদের শত্রুর ঘর, আপনাদের একান্তই আয়ুর ঘর এবং সমস্যার ঘর বলা যেতে পারে এক কথায়। সেই ক্ষেত্রে লুকানো অনুভূতি এই দিনে প্রকাশ পেতে পারে একান্তই আপনাদের ক্ষেত্রে। এরপরে বলি আপনাদের আকস্মিক আকর্ষণ বিচ্ছেদের বিষয়, তো কারো ক্ষেত্রে কারো জীবনে আকস্মিক কোনো নতুন আকর্ষিত তৈরি হতে পারে। আবার ভুল বোঝাবুঝির কারণে চলমান সম্পর্কে হঠাৎ বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। উপদেশ, তো সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং অতিরিক্ত অধিকার বোধ দেখিয়ে সম্পর্কে জটিল করবেন না, অর্থাৎ সম্পর্ককে জটিলতায় আনবেন না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কর্মজীবন এবং আর্থিক দিক। সেক্ষেত্রে এই দিনে, অর্থাৎ আজকের এই দিনে আর্থিক লেনদেন ও অংশীদারিত্বে বিশেষ সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। অংশীদারিত্বে কিন্তু সমস্যা চরম পন্থায় যেতে পারে। সপ্তমের নিচস্থ রবির কারণে ব্যবসায়িক অংশীদারিত্ব বা পার্টনারশিপ সহকর্মীদের সাথে ক্ষমতার সংঘাত কিন্তু তৈরি হতে পারে। আপনার মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন, একান্ত নিজের কাজ নিজে করুন। আর্থিক ঝুঁকি, অষ্টমে বুধ মঙ্গলের জুতি শেয়ার বাজার, বিমা বা অপ্রত্যাশিত অর্থলাভ ক্ষতির ইঙ্গিত দেয়। কোনো ধরনের গোপন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা মঙ্গলজনক হবে। কর্মক্ষেত্রের বিষয়ে কথা বললে, তো কাজের ক্ষেত্রে আপনি ব্যস্ত ও উৎপাদনমূলক একান্তই থাকবেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় কিন্তু বিনয়ী থাকা জরুরি। গবেষণা, গুপ্তবিদ্যা বা যে কোনো গভীর অনুসন্ধানের কাজে যুক্তদের জন্য কিন্তু দিনটি অসাধারণ ফল দিতে পারে, কারণ এটি হচ্ছে গুপ্তবিদ্যার ঘর। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে আজকের দিনটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে এক পরীক্ষার অন্যতম দিন। আপনারা যদি একান্ত ইতিবাচক চিন্তা ভাবনাকে ঘিরে যদি আজকের দিনটি কি কাটাতে পারেন, একান্তই ইতিবাচক ফলাফল তথা পজিটিভিটি একান্তই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুগণ, আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 39 এবং 43, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে হালকা তথা আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিককে সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র। কন্যা রাশি, একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এই ক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে।
এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে 10তম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে 5তম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে যদি বলা হয়, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তো শুক্র ও কেতু আজকের এই তিথিতে কিন্তু আপনাদের 4র্থ ভবনে সমাগম করবে তথা অবস্থান করবে, যার কারণে গৃহে কিন্তু আগমন থাকবে, আনন্দ থাকবে। তবে কিছু আবেগীয় ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে মাঝে সাঝে। মা বা ঘনিষ্ঠ নারীর পরামর্শ কাজে লাগবে আপনাদের আজকের ক্ষেত্রে। বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমনও কিন্তু সম্ভব হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে কাজকে ফেলে রাখা, এটা কিন্তু একান্তই অসম্পূর্ণতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজিত হয়ে যাবে সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা আজকের ক্ষেত্রে যতটুকু কাজ করা যায় ততটুকু প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে পালন নিধি করে চলবার চেষ্টা করবেন। কোনো কিছু কাজ স্থায়িত্বভাবে আপনারা ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা দেখা দিবে। প্রেম এবং সম্পর্কের নিধিতে যদি কথা বলা হয়, সূর্য, চন্দ্র ও বুধ 5ম ভবনে প্রেমের ফুল ফোটার সময় কিন্তু রয়েছে। নতুন সম্পর্কে গঠনের সম্ভাবনা থাকবে প্রবল। যাদের আগে সম্পর্কে টানাপোড়েন ছিল, তা চন্দ্রের প্রভাবে সেখানে আজ কিন্তু সমাধানের ইঙ্গিত সূত্র বেরোবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ, রোম্যান্স ফিরে আসবে। গঠনগতভাবে অর্থভাগ্যের বিষয়ে এবার কথা বললে, মঙ্গল 2য় ভবনে থাকছে, যা থাকায় আর্থিক দিক দৃঢ় ও উন্নতির দিকে ইঙ্গিত দিবে। আয়ের নতুন উৎস বা প্রফিট কিন্তু পাওয়া সম্ভব। বৃহস্পতি 11তম ভবনে থাকায় বন্ধু ও সামাজিক নেটওয়ার্ক থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনাও থাকবে। তবে পারিবারিক ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে, কিছু কেনাকাটার মাধ্যমে, কোনো কিছু চাহিদা ভিত্তি পূর্ণের মাধ্যমে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নিজেদের ক্রোধকে সংগ্রহণ করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তার পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থকে যদি এবারে কথা বলা হয়, আজকের দিন কর্মজীবন এবং আপনাদের সৃষ্টিশীল পেশার জন্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র ও বুধ 5ম ভবনে থাকায় নতুন আইডিয়া, ইনোভেশন বা পরিকল্পনা বাস্তবায়নের সেরা এক নিবিড় সময় হয়ে উঠবে আজকের দিনটি। যারা শিক্ষকতা, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং বা মিডিয়া পেশায় আছেন, তারা বিশেষ সাফল্য পাবেন। রাহু 10ম ভবনে থাকায় কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতিরও কিন্তু ইঙ্গিত আপনারা যথাযথভাবে কিন্তু পাবেন। তো বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, শরীর আজকের দিনে মোটামুটি অনেকটাই ভালো থাকবে। তবে কাজের চাপ ও চিন্তা থেকে হালকা ক্লান্তি সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান বা সঙ্গীত চর্চা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে একান্তই এনে দেবে। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, এরপরে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবরের ক্ষেত্রে, অর্থাৎ আজকের এই তিথির ক্ষেত্রে আপনাদের, অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ ও বৃহস্পতির প্রভাবে আজকের আইডিয়া ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে। তার পাশাপাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেম আজকের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, পাশাপাশি আর্থিক উন্নতি ও কর্মজীবনের অগ্রগতির এক অন্যতম দিন হবে। এক কথায় আজ আপনি যা চিন্তা করবেন আগামীকাল তা বাস্তবে রূপ নেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 5 ও 9, শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ ও সোনালী, শুভ রত্ন হবে পান্না এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল 1ম ভবনে কিন্তু স্থিত,
যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগে রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরো দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনা কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্ত নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের নেতৃত্বে। তো আজ কিন্তু সূর্য বুধ তৃতীয় ভবনে আছে আপনাদের ক্ষেত্রে, যা যোগাযোগ ও উদ্যোগের গৃহবলী অবস্থান করবে। ফলে আজ কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বা প্রজেক্টে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, ডিজাইন বা পাবলিক রিলেশনে কাজ করেন তারা আজ প্রশংসিত হবেন। পাশাপাশি শনি সপ্তম ভবনে থাকায় পার্টনারশিপের কাজেও কিন্তু স্থিরতা ও দায়িত্বশীলতা একান্তে কিন্তু আসবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো শুক্র দ্বিতীয় ভবনে আছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। পুরনো কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু আজকের এই তিথি অনুসারে হতে পারে। তবে রাহুর কারণে হঠাৎ কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় কিন্তু সম্ভব। একান্তই সঞ্চয় মনোযোগী হন, সঞ্চয় মনোযোগ দিন, তাতেই কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে শুভারম্ভ করতে পারবেন। এরপরে প্রেম এবং সম্পর্কের নেতৃত্বে এবারে যদি কথা বলা হয়, তো চন্দ্র ও সূর্য তৃতীয় ভবনে থাকায় আজ প্রেমে সাহসী পদক্ষেপ নেওয়ার আপনারা প্রবণতা পাবেন। প্রিয়জনের সঙ্গে স্পষ্টভাবে কথা বললে সম্পর্ক গভীর হবে। দাম্পত্য জীবনে শনি সপ্তম ভবনে দায়িত্ব ও স্থায়িত্ব আনছে। তবে মঙ্গলের অবস্থানের কারণে দূরত্ব বা মানসিক চাপ এড়াতে হবে বা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। পারিবারিক জীবনের নেতৃত্বে কথা বললে শুক্র দ্বিতীয় ভবনে পরিবারের আনন্দ ও সৌন্দর্য আজকের তিথিতে আনবে। বাড়িতে শান্তি থাকবে, তবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মানলে আরও সুফল মিলবে। পারিবারিক কাজে খরচ কিছুটা বাড়তে পারে, তো কিন্তু তাতে সুখ কিন্তু আসবে। তো তার পাশাপাশি মঙ্গল আজকের এই তিথি অনুসারে দ্বাদশতম ভবনে থাকায় আপনাদের ক্ষেত্রে যা ঘুম ও মানসিক বিশ্রামের অভাব কিন্তু দেখা দিতে পারে।
সেহেতু ধ্যান, যোগ বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো কিন্তু অত্যন্তই ভালো। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, প্রকৃতির সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, অনেকটাই কিন্তু শুভ ফলাফল পেতে পারবেন মানসিক দিক থেকে। 15ই অক্টোবর মোটামুটি আজকের এই তিথি অনুসারে সিংহ লগ্নের জন্য আজকের দিনটি উদ্যোগ, যোগাযোগ, ভাগ্য, পারিবারিক সুখের মিলন ঘটবে। আজকের তিথিতে সূর্য, বুধ ও বৃহস্পতির শুভ প্রভাবে শুভ গোচরে কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে, আর পারিবারিক জীবনে একান্তই আনন্দ আসবে। এক কথায় আজ আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, ততটাই বেশি পরিমাণে ভাগ্য আপনার কিন্তু পাশে থাকবে, ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1 এবং 19, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল ও কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনামৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবং আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্ত আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরো একটা কথা বলি, যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থ, কর্ম, সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল সংখ্যক, বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তো এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে।
তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না, বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্ট চিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সার্বিক বিশ্লেষণ কেমন হবে তা এবারে আমরা জেনে নেব। তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো দেখুন, বৃহস্পতির যে 6ম ভবনে আপনাদের ক্ষেত্রে অবস্থান আজকের এই সময়ে, আজকের এই যুগে, যা কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং কিছু ফলপ্রসূ সময়ের কিন্তু আসার ইঙ্গিত দিচ্ছে। আজ যে পরিশ্রম করবেন তার ফল অচিরেই পাবেন। বিদেশ সংযোগ বা দূরের যোগাযোগে একান্তই কিন্তু ভালো ফল পাবেন। তার পাশাপাশি মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্য আপনার পাশে থাকবে, নতুন দিক নির্দেশ বা সাফল্যের দরজা কিন্তু খুলবে। তবে আপনাদের ক্রোধকে কিন্তু সংগ্রহণ করে যথারীতিভাবে চলতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। শুক্র 11তম ভবনে অবস্থান করছে, যা অর্থভাগ্যের জন্য এটি অত্যন্তই শুভ অবস্থান বলে অভিযোগ হবে। বন্ধু, পরিচিত বা কোনো নেটওয়ার্কের মাধ্যমে লাভ সম্ভব হবে। তবে সূর্য ও চন্দ্র 12তম ভবনে থাকায় খরচ বাড়ার আশঙ্কা কিন্তু একান্তই আছে, বিশেষ করে বিলাসিতা বা ভ্রমণে। আর্থিক পরিকল্পনা আগে থেকে বের করে তারপরে নিন। পাশাপাশি প্রেম সম্পর্কের বিষয়ে কথা বলে রাহু 5ম ভবনে স্থিত, যা প্রেমে চমক বা নতুন মোড় আসতে পারে। যাদের সম্পর্ক আছে, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের জন্য কিছু মানসিক দোলাচল একান্তই কিন্তু আসবে। তবে ভালো যোগাযোগে সব কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি দাম্পত্য সম্পর্কে শনি 4র্থ ভবনে স্থিত, যা দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা একান্তই কিন্তু করতে বৃদ্ধি করবে বা বাড়িয়ে তুলবে এর প্রবণতাকে। পাশাপাশি এরপরে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো পরিবারে কিছুটা দায়িত্ব আসবে, তবে আপনার উপস্থিতি সবাইকে আশ্বস্ত করবে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখালে মানসিক শান্তি পাবেন। বাড়ির পরিবেশে স্থিরতা আনতে ছোটখাটো পরিবর্তন একান্তই শুভ নির্দেশক হবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে, বৃহস্পতি 6ম ভবনে থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা থেকে একান্তই মুক্ত থাকুন। ধ্যান ও নিয়মিত বিশ্রাম আপনাকে একান্তই ভারসাম্য এনে দেবে। তো এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য, পরিশ্রম ও গোপন শক্তির উত্থানের এক অন্যতম সময় হবে। আজ আপনি যত শান্তভাবে কাজ করবেন তত বড় ফল পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি সবথেকে এবং সবচাইতে শক্তিশালী অস্ত্র হবে। ভাগ্য আজ আপনাকে দেখাবে পরিশ্রমেরই অন্য নাম সৌভাগ্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করুন, শুভভাবে কাটিয়ে তুলুন আজকের দিন, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি সাপেক্ষে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সময় আসছে। উন্নতির সম্ভাবনা থাকবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই পাবেন। ফেলে আসা কাজ একান্তই উদ্দেশ্য পূরণ লাভ হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন। তবে অন্যের প্রতি অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে চলা
এবং অন্যের প্রতি বিশ্বাস এনে দায় দায়িত্ব ছেড়ে দেওয়া, এই জিনিসটি আজকের ক্ষেত্রে একেবারেই করবেন না। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব, পরিস্থিতি এবং সময় যতটাই কঠোর হোক না কেন নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি পদোন্নতি বা নতুন দায়িত্বও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ সংযোগ বা নতুন প্রজেক্ট শুরু হতে পারে। তবে অনুসূচকভাবে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না, ভাবনা চিন্তার মধ্যবর্তী ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে সূর্য ও বুধের যৌথ প্রভাবে আয়ের নতুন উৎস আসবে। বন্ধুদের মাধ্যমে লাভ বা সামাজিক যোগাযোগ থেকে অর্থপ্রাপ্তি এগুলি কিন্তু আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি এবারে, তো চন্দ্রের প্রভাবে আপনাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া কিন্তু অনেকটাই উন্নতি হবে, কারণ চন্দ্র হচ্ছে মন এবং এটি দাম্পত্য ক্ষেত্রে যেহেতু নিবাস করছে, যার কারণে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। আপনার মন সঙ্গীর সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট বেশি বৃদ্ধি পাবে। অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কোনো কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং নির্বাচন নেওয়ার পূর্বে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের পরামর্শ এবং আজ্ঞা নেওয়া প্রয়োজন থাকবে এই সময়ের জন্য। পাশাপাশি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে বাড়িতে কিছু পরিবর্তন বা স্থানান্তর হতে পারে। পরিবারের কারোর সঙ্গে গভীর আলোচনা দরকার হবে সেহেতু। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, তো মানসিক চাপ ও হজম সংক্রান্ত সমস্যা একান্তই এড়িয়ে চলুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অবশ্যই বেশি বেশি করে মেডিটেশন করবার একান্তই চেষ্টা করুন। নিম্নলিখিত আজকের এই যোগ আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করবে। তো বন্ধুগণ, আজকের এই তিথি একসঙ্গে বলা যেতে পারে বা সারসংক্ষেপে বলা যেতে পারে যে আজকের এই তিথি অনুসারে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি একান্তই লাভজনক হবে। কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে প্রবল। নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে আজকের দিনটি বড় কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু একান্তই বহন করছে। তো বন্ধুগণ, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 28, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকালে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা অতিবাহিত করুন। প্রত্যেকটা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন ভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে, তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয়, তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর
রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহে শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীগ্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীগ্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে, তবে মঙ্গলের কারণে ছোটখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্য মণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে।
তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন চুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে, পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা ও সবুজ, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।